ওয়েলকাম এভরিওয়ান, স্কুল অফ কমার্সে আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা জানব শর্ট টার্ম ফাইন্যান্সিং সম্পর্কে। শর্ট টার্ম ফাইন্যান্সিং কি? শর্ট টার্ম ফাইন্যান্সিং হচ্ছে কালেকশন অফ মানি যেটা ডিউরেশন 1 বছরের কম হবে এবং এটি সাধারণত নেওয়া হয় ডেইলি এক্সপেন্স অথবা অপারেশনের জন্য। সাধারণত কারেন্ট লায়াবিলিটি ফুলফিল করার জন্য শর্ট টার্ম ফাইন্যান্সিং করা হয়। এখানে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। প্রথমটি হচ্ছে ম্যাচুরিটি। শর্ট টার্ম ফাইন্যান্সিংয়ের ম্যাচুরিটি 1 বছরের কম হয়ে থাকে। কস্ট অফ ফান্ড, যেহেতু ইন্টারেস্ট রেট কম থাকে সেহেতু কস্ট অফ ফান্ডও এই ক্ষেত্রে কম হবে। ফ্লেক্সিবল, যেহেতু 1 বছরের মধ্যেই এটা পেইড হয়ে যায়, এটা অনেক ফ্লেক্সিবল। রিস্ক কম থাকে এই ক্ষেত্রে, এটাকে ইজিলি মনিটর এবং কন্ট্রোল করা যায়। শর্ট টার্ম ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টগুলোকে 3টি ভাগে বিভক্ত করা যায়। প্রথমটি হচ্ছে স্পন্টেনিয়াস, আফটার দেন মানি মার্কেট এবং ব্যাংক লোন। স্পন্টেনিয়াসের ক্ষেত্রে 3 ধরনের ইনস্ট্রুমেন্ট থাকতে পারে। প্রথমটি হচ্ছে ট্রেড ক্রেডিটর, অ্যাডভান্স পেমেন্ট এবং অ্যাক্রুড এক্সপেন্সেস। ট্রেড ক্রেডিটরের ক্ষেত্রে একটি প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানকে বাকিতে পণ্য বিক্রয় করাকে বোঝায়। এই ক্ষেত্রে ক্রেডিট বলতে ক্রেডিট সেলস অথবা ক্রেডিট পারচেসকে বোঝায়। ফর এক্সাম্পল, কোম্পানি এক্স কোম্পানি ওয়াইয়ের কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করলো এবং কোম্পানি ওয়াই কোম্পানি এক্সকে বাকিতে পণ্যটি দিয়ে দিল। ইন দিস কেস পেমেন্টটি পরে পেইড করা হবে। এই যে শর্ট টার্মে একটা লোন দেওয়া হলো, এটার নামই হচ্ছে ট্রেড ক্রেডিট। ট্রেড ক্রেডিট 3 প্রকার: ওপেন অ্যাকাউন্ট, নোটস পেয়েবল এবং ট্রেড অ্যাকসেপ্টেন্স। ওপেন অ্যাকাউন্টের ক্ষেত্রে একজন বিক্রেতা তার ক্রেতাকে পণ্য দিয়ে দিবে বাকিতে একটি ইনভয়েসের সাথে এবং ক্রেতা পরবর্তী কোনো এক সময় এটাকে পেইড করবে। এখানে কোনো প্রকার লিগ্যাল অব্লিগেশন নেই। এটা কি বলা হয়? ওপেন অ্যাকাউন্ট। নোটস পেয়েবল এবং ওপেন অ্যাকাউন্ট অ্যাপ্রক্সিমেটলি সেম, কিন্তু এই ক্ষেত্রে সেলার গোষ্ঠী তখনই প্রেরণ করবে যখন একটা লিগ্যাল ডকুমেন্ট সাইন হবে এবং পেমেন্টটি লেটার পেইড করা হবে, কিন্তু এই ক্ষেত্রে লিগ্যাল অব্লিগেশন থাকবে। ট্রেড অ্যাকসেপ্টেন্স, এই ক্ষেত্রে বিক্রেতা যখন পণ্য বিক্রি করবে অন ক্রেডিটে বা বাকিতে, তখন একটি ড্রাফট ইস্যু করবে এবং এই ড্রাফটটি ফিউচারে ক্রেতা কিনে নেবে এবং ক্রেতা একটি স্পেসিফিক ডেটে এটা কিনে নেবে। তবে এই ক্ষেত্রে যদি বিক্রেতা চায় তাহলে এটার ম্যাচুরিটির আগে এটা মার্কেটে ট্রেড করতে পারে। অ্যাডভান্স পেমেন্ট বলতে কাস্টমার থেকে অগ্রিম টাকা নেওয়াকে বোঝায়। ফর এক্সাম্পল, মিস্টার এক্স একটি গাড়ি কিনবে এবং গাড়ির জন্য উনি অ্যাডভান্স দিয়েছে। গাড়ি বিক্রেতা ফিউচারে গাড়িটি তাকে হস্তান্তর করবে। ইন দিস কেস গাড়ি বিক্রেতা শর্ট টার্ম ফাইন্যান্সিংয়ের মাধ্যমে মানি কালেক্ট করছে। অ্যাক্রুড এক্সপেন্স, এই ক্ষেত্রে একটি পণ্য বা সেবা প্রথমত অন ক্রেডিট পারচেস করা হবে এবং পারচেস করে সেটা কনজিউমও করা হবে, তবে এই ক্ষেত্রে পেমেন্টটি পরে দেওয়া হবে। মানি মার্কেট বলতে এমন একটি ফিনান্সিয়াল মার্কেটকে বোঝায় যেখানকার ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টগুলোর ম্যাচুরিটি 1 বছরের কম হয়ে থাকে। ট্রেজারি বিল ইস্যু করে থাকে গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট শর্ট টার্ম অব্লিগেশন বা তাদের কাজের প্রয়োজনে
ফান্ড কালেকশনের জন্য ট্রেজারি বিল ইস্যু করে থাকে। এই ক্ষেত্রে পাবলিক যারা ইনভেস্টর যারা বাই করে তারা একটা ইন্টারেস্ট পায়। কমার্শিয়াল পেপার প্রাইভেট অর্গানাইজেশনগুলি ইস্যু করে থাকে তাদের শর্ট টার্ম অব্লিগেশন বা কারেন্ট লাইবিলিটি ফুলফিল করার জন্য। এই ক্ষেত্রে প্রতিষ্ঠানটি মাস্ট বি স্ট্রং এনাফ হতে হবে, আদারওয়াইজ কোম্পানি কমার্শিয়াল পেপার ইস্যু করতে পারবে না। সার্টিফিকেট অফ ডিপোজিট এটি হচ্ছে একটি নন নেগোশিয়েবল ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। এই ক্ষেত্রে ব্যাংক তার কাস্টমারের অ্যামাউন্টকে লক করে দেয় একটি সার্টেন পিরিয়ডের জন্য এবং কাস্টমার এটার এগেনস্টে টাকা পাবে। তবে কাস্টমার যদি কোনো কারণে তার কন্ট্রাক্ট ব্রেক করে, ইন দিস কেস তাকে একটি পেনাল্টি বেয়ার করতে হবে। রিপারচেস এগ্রিমেন্ট হলো একটি শর্ট টার্ম ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যেখানে সিকিউরিটিজ ইস্যুয়ার একটি নির্দিষ্ট প্রাইজে এটাকে বিক্রি করে এবং যিনি সিকিউরিটি হোল্ডার থাকে তিনি আবার কিছুদিন পর সেই সেলারের কাছে এটি বিক্রি করে স্লাইডলি হায়ার প্রাইসে। ব্যাংকার্স অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে ব্যাংক কাস্টমারের হয়ে একটি পেমেন্টের গ্যারান্টি নিয়ে নেয়। এই ক্ষেত্রে যদি কাস্টমার পেমেন্টটি না করতে পারে, ব্যাংক কাস্টমারের হয়ে সে পেমেন্টটি করে দেয়। ব্যাংক লোন দুই প্রকার। প্রথমটি হচ্ছে সিকিউরড ব্যাংক লোন এবং দ্বিতীয়টি হচ্ছে আনসিকিউরড ব্যাংক লোন। সিকিউরড ব্যাংক লোনের ক্ষেত্রে একটি ব্যাংক তার ক্লায়েন্টকে শর্ট টার্ম লোন প্রোভাইড করে থাকে নোটস রিসিভেবল এবং ইনভেন্টরিকে মর্গেজ রেখে। যদি কোনো কারণে ক্লায়েন্ট পেমেন্টটি না করতে পারে, ইন দিস কেস ব্যাংক নোটস রিসিভেবল এবং ইনভেন্টরি থেকে টাকা কালেক্ট করতে পারে। আনসিকিউর লোনগুলোকে 4 ভাগে ভাগ করা যায়: লাইন অফ ক্রেডিট, রিভলভিং ক্রেডিট, ট্রানজ্যাকশন লোন এবং কম্পেনসেটিং ব্যালেন্স। লাইন অফ ক্রেডিটের ক্ষেত্রে ব্যাংক একটি স্পেসিফিক অ্যামাউন্ট অ্যাজ এ লাইন অফ ক্রেডিট কাস্টমারকে দিয়ে থাকে এবং কাস্টমার সেই পরিমাণ টাকা তুলতে পারে। ফর এক্সাম্পল, ব্যাংক যদি কাস্টমারকে 10,000 টাকা লাইন অফ ক্রেডিট দিয়ে থাকে, ইন দিস কেস কাস্টমার কয়েক ধাপে এই 10,000 টাকাকে তুলতে পারে, কিন্তু 10,000 টাকার বেশি তুলতে পারবে না। রিভলভিং ক্রেডিটের ক্ষেত্রে ব্যাংক একটি স্পেসিফিক অ্যামাউন্ট কাস্টমারকে স্যাংশন করে দিবে এবং এই ক্ষেত্রে কাস্টমার যদি সেই অ্যামাউন্টকে কখনো ক্রস করতে পারবে না, ক্রস করার আগে যদি রিপেমেন্ট করে দেয় তাহলে এগেইন সেখান থেকে লোন নিতে পারবে। ফর এক্সাম্পল, ব্যাংক কাস্টমারকে 10,000 টাকা অ্যাজ এ রিভলভিং ক্রেডিট দিয়ে রেখেছে। ইন দিস কেস মিস্টার এক্স ব্যাংক থেকে 10,000 টাকা পর্যন্ত তুলতে পারবে। আবার 10,000 টাকা তোলার পর ওটা যদি আবার পেইড করে তাহলে আবারও 10,000 টাকা তুলতে পারবে। ট্রানজ্যাকশন লোন লাইন অফ ক্রেডিট এবং রিভলভিং ক্রেডিটের মতো নয়, কারণ লাইন অফ ক্রেডিট এবং রিভলভিং ক্রেডিটের ক্ষেত্রে কোনো স্পেসিফিক পারপাস ছিল না, বাট ইন কেস অফ ট্রানজ্যাকশন লোন এখানে একটি স্পেসিফিক পারপাস রয়েছে। কম্পেনসেটিং ব্যালেন্সের ক্ষেত্রে ব্যাংক একটি স্পেসিফিক অ্যামাউন্ট তার কাস্টমারকে অ্যাজ এ লোন হিসাবে দিয়ে থাকে
তবে কাস্টমার এই সম্পূর্ণ অ্যামাউন্টটি ইউজ করতে পারবে না, এর মধ্যে একটি সার্টেন অ্যামাউন্ট তাকে ব্যাংকের মধ্যে ডিপোজিট করে রাখতে হবে উইদাউট এনি ইন্টারেস্ট। ফর এক্সাম্পল, ব্যাংক 1,00,000 টাকা মিস্টার এক্সকে অ্যাজ এ কম্পেনসেটিং ব্যালেন্স দিল। ইন দিস কেস মিস্টার এক্স 80,000 টাকা ইউজ করতে পারবে এবং 20,000 টাকা ডিপোজিট করে রাখতে হবে সেই ব্যাংকেই উইদাউট এনি ইন্টারেস্ট। সো আজকের এপিসোডটি এই পর্যন্তই ছিল। আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।